বিসমিল্লাহির রহমানির রহিম। যে মানুষকে দয়া করে না তাকে আল্লাহ দয়া করবেন না। হাদিস 4608। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা সেই ব্যক্তির উপর অনুগ্রহ করেন না যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না। বুখারী ও মুসলিম। শিশুদের চুম্বন করলে অন্তর নরম হয়। হাদিস 4609। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, একদা এক বেদুইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আসলেন। তখন সে বলল, তোমরা কি শিশুদের চুম্বন করো? আমরা তো শিশুদের চুম্বন করি না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি আল্লাহ তাআলা তোমাদের অন্তর থেকে স্নেহ মায়া মমতা বের করে ফেলেন তবে আমি কি তাতে বাধা দিতে সক্ষম হব? বুখারী ও মুসলিম। সন্তানের প্রতি পিতামহের স্নেহ পরিমাপ করা যায় না। হাদিস 4610। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, একবার এক মহিলা আমার কাছে এলো এবং তার সাথে ছিল 2টি কন্যা। মহিলাটি আমার কাছে ভিক্ষা চাইল। তখন আমার কাছে একটি খেজুর ছাড়া কিছুই ছিল না। আমি তাই তাকে দিয়ে দিলাম। অতঃপর সে তাকে তার উভয় কন্যার মধ্যে ভাগ করে দিল এবং তা থেকে সে নিজে কিছু পেল না। তারপর সে উঠে চলে গেল। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করলেন। আমি ঘটনাটি তাকে বললাম। তখন তিনি বললেন যে এ সমস্ত কন্যাদের ব্যাপারে সমস্যা পড়েছে এবং তাদের সাথে উত্তম আচরণ করেছে, তবে এ কন্যারা তার জন্য দুজকের আগুন হতে অন্তরায় হবে। বুখারী ও মুসলিম। বিধবা মিসকিনদের তত্ত্বাবধান করা জিহাদের সমতুল্য। হাদিস 4612। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিধবা মিসকিনদের তত্ত্বাবধানকারী আল্লাহর রাস্তায় জিহাদকারীর মতো। রাবী বলেন, আমার ধারণা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এও বলেছেন, রাত্রি জাগরণকারী যে অলসতা করে এবং ওই রোজাদারের মতো সে কখনো রোজা ভঙ্গ করে না। বুখারী ও মুসলিম। এতিমদের দায়িত্ব নিলে আল্লাহ রাসূল খুশি হন। হাদিস 4613। হযরত সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এতিমদের দায়িত্ব বহনকারী। সেই এতিম নিজের নিকটতম আত্মীয়রই হোক বা অন্য কারো হোক, বেহেশতে এরূপ হবে। ইহা বলে তিনি নিজের শাহাদাত ও মধ্য আঙ্গুল দ্বারা ইশারা করলেন এবং উভয়ের মধ্যে কিঞ্চিৎ ফাঁক রাখলেন। বুখারী। সকল মুসলিম এক ব্যক্তির মতো। হাদিস 4615। হযরত নুমান ইবনে বশীর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সকল মুসলিম এক ব্যক্তির মতো। যদি তার চক্ষু অসুস্থ হয় তখন তার সর্বাঙ্গ অসুস্থ হয়, আর যদি তার মাথায় ব্যথা তখন তার মাথা ব্যথা, তার সমস্ত দেহেই ব্যথিত হয়। মুসলিম। দানের জন্য সুপারিশ করলে সওয়াব আছে। হাদিস 4617। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে যখন কোনো ভিক্ষুক বা অভাবী আসতো তখন তিনি সাহাবীদের বলতেন, তোমরা সুপারিশ করো, এতে তোমাদের সওয়াব হবে। আল্লাহ তাআলা তার রাসূলের মুখ দিয়ে ফয়সালা চান তা জারি করেন। বুখারী ও মুসলিম। মুসলমানের উপর জুলুম করবে না। হাদিস 4619। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমানদের ভাই, আর সে তার উপর জুলুম করবে না এবং তাকে ধ্বংসের দিকে ফেলে দেবে না। যে ব্যক্তি তার ভাইয়ের অভাবে সাহায্য করবে, আল্লাহ তাআলা তার জন্য অভাবে সাহায্য করবেন। যে ব্যক্তি কোনো মুসলমানের দুঃখ কষ্ট দূর করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার বিপদসমূহ একটি বড় বিপদ দূর করে দেবেন। আর যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ-ত্রুটি ঢেকে রাখবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দোষ-ত্রুটি ঢেকে রাখবেন। বুখারী ও মুসলিম।
কোনো মুসলমানকে লজ্জিত করবে না। হাদিস 4620। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক মুসলমান অপর মুসলমানের ভাই, কাজেই তার উপর জুলুম করবে না, তাকে লজ্জিত করবে না এবং তাকে হীন মনে করবে না। খোদার ভীতি এখানে কথা বলে তিনি 3 বার নিজের বুকে দিকে ইঙ্গিত করলেন। তিনি আরো বলেছেন, এক ব্যক্তির মন্দ কাজ করার জন্য এতটুকুই যথেষ্ট যে সে নিজের কোনো মুসলমান ভাইকে জানে। বস্তুত একজন মুসলমানের সবকিছুই অপর মুসলমানের জন্য হারাম, অর্থাৎ জান, মাল, ইজ্জত, আবরু। মুসলিম 3 প্রকারের লোক বেহেশতে যাবে। হাদিস 4621। হযরত ইয়াজ ইবনে হিমার রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 প্রকার লোক বেহেশতবাসী। এমন শাসক যে ইনসাফকারী, দানশীল এবং যাকে সৎ কাজের যোগ্যতা দান করা হয়েছে। এমন ব্যক্তি যিনি দয়ালু, নিকটতম, অন্য মুসলমানের প্রতি কোমল প্রাণ বিশিষ্ট। 3 নম্বর, যে সৎ চরিত্রের অধিকারী এবং পারিবারিক দায়িত্ব থাকা সত্ত্বেও ভিক্ষা থেকে বেঁচে থাকে। 5 প্রকারের লোক জাহান্নামী। দুর্বল জ্ঞান সম্পন্ন ব্যক্তি, যে নিজের স্থূল বুদ্ধির কারণে নিজেকে কুকর্ম থেকে ফিরিয়ে রাখতে পারে না। সেই সমস্ত লোকদের অন্তর্ভুক্ত যারা তোমাদের অধীনস্থ চাকর বাকর, তার স্ত্রী পরিবার ফিরিয়ে রাখতে পারে না। তার স্ত্রী পরিবার চায় না যে মালের ও ভ্রূণের ক্ষতি করে না। ওই খেয়ানতকারী যার লোভ লালসা থেকে গোপনীয় জিনিস রক্ষা পায় না, তুচ্ছ জিনিস হলে আত্মসাৎ করে। এমন ব্যক্তি যে তোমাকে তোমার পরিজন ও মাল সম্পদের মধ্যে ধোঁকায় ফেলে জন্য সকাল সন্ধ্যা ফিকির থাকে। কার্পণ্যত মিথ্যাবাদী। 5 দুশ্চরিত ও অশ্লীল বাক্য কলাপকারী কথাও বর্ণনা করা হয়েছে। মুসলিম নিজের জন্য যা পছন্দ করবে অন্যের জন্য তা পছন্দ করবে। হাদিস 4622। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই মহান সত্তার কসম যার হাতে আমার প্রাণ, কোনো বান্দা ঈমানদার হবে না যে পর্যন্ত সে নিজের কোনো মুসলমান ভাইয়ের জন্য তা পছন্দ করবে না যা নিজের জন্য পছন্দ করে। বুখারী ও মুসলিম। যার অনিষ্ট থেকে প্রতিবেশী নিরাপদ নয় সে জাহান্নামী। হযরত 4224। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যার অনুষ্ঠিত থেকে তার প্রতিবেশী নিরাপদ না। মুসলিম। হযরত জিবরাইল আলাইহিস সালামের প্রতিবেশী সম্পর্কে উপদেশ দিতেন। হাদিস 4625। হযরত আয়েশা ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিবরাইল আলাইহিস সালাম সর্বদা আমাকে প্রতিবেশী সম্পর্কে উপদেশ দিয়ে থাকেন। এমনকি আমার ধারণা হচ্ছিল যে অচিরেই তিনি প্রতিবেশী একে ওয়ারিশ করে দেবেন। বুখারী ও মুসলিম। 3 জন একত্রে থাকলে 2 জন চুপে কথা বলবে না। হাদিস 4626। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা 3 জন একত্রে থাকবে তখন একজন বাদ দিয়ে 2 জন চুপে কথা বলবে না, অন্যান্য লোকের সাথে মিলিত না হওয়া পর্যন্ত। ইহা এই জন্য যে এ দুশ্চিন্তা ফেলতে পারে। বুখারী ও মুসলিম। নামাজ প্রতিষ্ঠা অঙ্গীকার করা উচিত। হাদিস 4628। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে নামাজ প্রতিষ্ঠা ও যাকাত প্রদান এবং প্রত্যেক মুসলমানের কল্যাণ কামনা করার অঙ্গীকার করে বায়াত করলাম। বুখারী ও মুসলিম। মানুষের প্রতি দয়া করলে আল্লাহ দয়া করেন। হাদিস 4630।
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দয়াবান ব্যক্তিদের প্রতি আল্লাহ রহমান ও রাহিম দয়া করেন। অতএব তোমার পৃথিবীবাসীদের প্রতি দয়া এবং আসমান যিনি আছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন। আবু দাউদ, তিরমিজি। ছোটদের স্নেহ করা উচিত। হাদিস 4631। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাদের ছোটদের স্নেহ করে না, বড়দের সম্মান করে না, ভালো কাজের আদেশ করে না এবং খারাপ কাজ থেকে নিষেধ করে না, সে আমার দলভুক্ত নয়। তিরমিজি। এবং তিনি বলেছেন হাদিসটি গরীব। বার্ধক্যের কারণে বৃদ্ধকে সম্মান করতে হয়। হাদিস 4632। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে যুবক কোনো বৃদ্ধাকে বার্ধক্যের কারণে সম্মান করবে, নিশ্চয়ই আল্লাহ তাআলা তার বৃদ্ধা অবস্থায় এমন লোক নিয়োজিত করবেন যে তাকে সম্মান করবে। তিরমিজি। কোরআন সংগ্রহকারীকে সম্মান করা উচিত। হাদিস 4663। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বৃদ্ধ মুসলমানদেরকে সম্মান করা এবং এমন কোরআন সংগ্রহকারীকে সম্মান করা যে তাতে বাড়াবাড়ি বা উহার হক আদায়ে ত্রুটি করে না এবং ন্যায়পরায়ণ শাসককে সম্মান করা আল্লাহকে সম্মান করার অন্তর্ভুক্ত। আবু দাউদ ও বাইহাকী। যে ঘরে এতিম আছে সেই ঘর উত্তম। হাদিস 4634। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মুসলমানদের সেই ঘরটি সর্বোত্তম যেখানে কোনো এতিম আছে এবং তার সাথে ভালো আচরণ করা হয়, আর মুসলমানদের সেই ঘরটি সর্বাপেক্ষা মন্দ, যাতে কোনো এতিম আছে অথচ সে দুর্ব্যবহার করা হয়। ইবনে মাজাহ। এতিমের মাথায় হাত বোলালে চুলের পরিমাণ সওয়াব পাওয়া যায়। হাদিস 4635। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে কোনো এতিমের মাথায় হাত বোলাবে, সে সমস্ত চুলের উপর হাত তার অতিক্রম করবে এবং প্রতিটির বিনিময়ে তার জন্য সওয়াব লেখা হবে। আর যেই ব্যক্তি তত্ত্বাবধানে লালিত পালিত এতিম বালক বালিকার সাথে ভালো আচরণ করবে, আমি ও সেই ব্যক্তির বেহেশত এর দুটি মত হব। এই বলে তিনি নিজের আঙ্গুলি দুটি মিলিত করলেন। আহমদ ও তিরমিজি। এবং তিরমিজি বলেছে হাদিসটি গরীব। যে এতিমকে খাওয়া সে বেহেশতি। হাদিস 4636। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো এতিমকে নিজের খানাপিনাতে শামিল করে আশ্রয় দেয়, আল্লাহ তাআলা তার জন্য নিশ্চয়ই বেহেশত ওয়াজিব করে দিবেন, যে পর্যন্ত না সে এমন কোনো গুনাহ করে যা মার্জনার যোগ্য নয়। আর যে ব্যক্তি 3টি কন্যা অথবা তার পরিমাণ বোনের প্রতিপালন করবে, অর্থাৎ তাদের আদব কায়দা শিক্ষা দিবে এবং স্নেহ করবে, যে পর্যন্ত না তাদের আল্লাহ তার পর মুখাপেক্ষিতা থেকে মুক্ত করেন, তার জন্য আল্লাহ পাক বেহেশতে অবধারিত করবেন। তখন জনৈক ব্যক্তি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, 2টি বেলা কিরূপ সওয়াব পাবে? তিনি বললেন, দুজনে বেহুরও সেই সওয়াব পাবে। রাবী বললেন, এমনকি যদি একজনের ব্যাপারে জিজ্ঞেস করতেন, তবে একজন সম্পর্কে তিনি বলতেন। তিনি আরো বলছেন, আল্লাহ তাআলা যার 2টি মূল্যবান প্রিয় বস্তু নিয়ে গেছে তার জন্য বেহেশত অবধারিত। কেউ জিজ্ঞেস করল, সেই প্রিয় বস্তু 2টি কি? তিনি বললেন, তার চক্ষুদ্বয়। শরহে সুন্নাহ। সন্তানকে আদব করে শিক্ষা দেওয়া উচিত। হাদিস 4637। হযরত জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি তার সন্তানদের একটি আদব শিক্ষা দেয়, এক খাদ্য শ্রদ্ধা করা উত্তম
তিরমিজি। তিনি বলেছেন হাদিসটি গরীব এবং হাদিস সূত্রে নাসেহ নামীয় বর্ণনাকারী মুহাদ্দিসিনের কাছে নির্ভরযোগ্য নহে। বিধবা মহিলা কিয়ামতের দিন মর্যাদা পাবে। হাদিস 4639। হযরত আউফ ইবনে মালিক আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমিও কালো গন্ধদ্বয় বিশিষ্ট মহিলা কিয়ামতের দিন এভাবে হব। রাবী ইয়াজিদ ইবনে জুবাই নিজের মাধ্যমে তর্জনী আঙ্গুলের প্রতি ইঙ্গিত করে দেখালেন, অর্থাৎ সে এমন মহিলা যার স্বামী নেই, অথচ সে মর্যাদা ও রূপসী হওয়া সত্ত্বেও এতিম সন্তানদের লালন পালনের উদ্দেশ্যে নিজেকে বন্দী করে রেখেছেন, যে পর্যন্ত না তারা পৃথক হয়ে যায় মৃত্যুবরণ করে। আবু দাউদ। কন্যার তুলনা পুত্রকে প্রাধান্য দিতে নেই। হাদিস 4640। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার একটি কন্যা বা বোন আছে, সে তাকে জীবন্ত পতিত করেননি এবং তাকে তুচ্ছ মনে করেননি এবং তার উপর পুত্র সন্তানকে প্রাধান্য দেয়নি, আল্লাহ তাআলা তাকে বেহেশতে প্রবেশ করাবেন। আবু দাউদ। কারো অনুপস্থিতিতে গীবত করা উচিত নয়। হাদিস 4642। হযরত আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মুসলমান ভাইয়ের অনুপস্থিতিতে তার মাংস খাওয়া থেকে অন্যকে প্রতিহত করবে, তখন আল্লাহ তাআলার উপর ওই দায়িত্ব হয়ে যায় যে তাকে দুজকে আগুনে থেকে মুক্ত করে দেন। বায়হাকী শুআবুল ঈমানে। ইজ্জতহানির আশঙ্কা সাহায্য পরিত্যাগ করা উচিত নয়। হাদিস 4644। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো মুসলিম তার কোনো মুসলমান ভাইয়ের এক জায়গা সাহায্য পরিত্যাগ করবে, সেখানে তার সম্মানের লাঘব হচ্ছে, ইজ্জতহানি হচ্ছে। আল্লাহ তাআলা এমন জায়গায় তার জন্য সাহায্য পরিত্যাগ করবে, সেখানে যে সে নিজে সাহায্য করবার আকাঙ্ক্ষা করবে, আর যে কোনো মুসলমান তার কোনো মুসলমান ভাইয়ের এমন অবস্থা সাহায্য করবে, সেখানে সে অসম্মানিত হচ্ছে, তার ইজ্জতহানি হচ্ছে। আল্লাহ তাআলা তাকে এমন অবস্থা সাহায্য করবে সেখানে যে সে নিজেকে সাহায্য করার প্রত্যাশা রাখে। আবু দাউদ। মুসলমানের দোষ গোপন রাখা হয়। হাদিস 4645। হযরত উকবা ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ দেখে তাকে গোপন রাখে, সে ওই ব্যক্তির মতোই যে জীবন্ত পতিত কোনো কন্যাকে বাঁচালো। আহমদ তিরমিজি। কিন্তু তিনি বলেছেন হাদিসটি সহিহ। এক মুসলমান অন্য মুসলমানের জন্য আয়না স্বরূপ। হাদিস 4646। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেক আপন মুসলমান ভাইয়ের জন্য আয়না স্বরূপ। সুতরাং যখন তার মধ্যে কিছু খারাপ কিছু দেখে, তখন যেন সে তা দূর করে দেয়। তিরমিজি। যে আল্লাহকে সন্তুষ্ট করলো সে ব্যস্ত গেল। হাদিস 4657। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি উম্মতের মধ্যে কারো অভাব পূরণ করে, এতে তার উদ্দেশ্য হলো সে ওই ব্যক্তিকে সন্তুষ্ট করবে, প্রকৃতপক্ষে সে আমার সন্তুষ্ট করলো, আর যে ব্যক্তি আমাকে সন্তুষ্ট করলো সে প্রকৃতপক্ষে আল্লাহকেই সন্তুষ্ট করলো, আর যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করলো আল্লাহ তাকে বেহেশতে প্রবেশ করাবেন। মজলুমের সাহায্য করলে কিয়ামতের মর্যাদা বৃদ্ধি পাবে। হাদিস 4658। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মজলুমের ফরিয়াদ সাহায্য করবে, আল্লাহ তাআলা তার জন্য 73টি মাগফিরাত লিপিবদ্ধ করবেন। তার মধ্যে একটি মাগফিরাত হলো তার
সমুদয় বিষয়ে সংশোধন, আর ৭২টি হলো কিয়ামতের দিন তার মর্যাদা বৃদ্ধি করা। যে পরিবারের সাথে সদ্ব্যবহার করে সে শ্রেষ্ঠ। হাদিস 4659। হযরত আনাস ও আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমস্ত মাখলুক আল্লাহ তাআলার পরিবার। সুতরাং মাখলুকের মধ্যে আল্লাহ তাআলার কাছে সেই সর্বাপেক্ষা প্রিয় যে আল্লাহর পরিবারের সাথে সদ্ব্যবহার করে। হাদিস 3টি বাইহাকী, সওয়াবুল ও ইবনে ইমানে উল্লেখ করেছেন। প্রতিবেশীর সাথে ঝগড়া করা উচিত নয়। হাদিস 4660। হযরত উকবা ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম ঝগড়াতে দুই প্রতিবেশীর মোকাবেলা পেশ হবে। আহমদ। কন্যার হেফাজত সদগার সমতুল্য। হাদিস 4662। হযরত সুরাকা ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদের উত্তম সদকা সম্পর্কে অবগত করব না? তাহলে তোমার ওই কন্যার প্রতি সদকা করা যাকে তোমার দিকে ফিরিয়ে দেওয়া হয়েছে, তুমি ছাড়া অন্য উপার্জনকারী আর কেউ নেই, অর্থাৎ স্বামী মারা গিয়েছে অথবা তালাকপ্রাপ্ত কন্যা। ইবনে মাজাহ। মানুষকে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসতে হয়। হাদিস 4663। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাম থেকে বর্ণনা করেছেন, এক ব্যক্তি অন্য এক বসতিতে তার ভাইয়ের সাথে সাক্ষাতের উদ্দেশ্যে বের হলো। আল্লাহ তাআলা তার গমন পথে একজন অপেক্ষমান ফেরেশতা বসিয়ে দিলেন। ফেরেশতা তাকে জিজ্ঞেস করলেন, তুমি কোথায় যাওয়ার ইচ্ছা রাখো? সে বলল, ওই গ্রামে আমার একদল ভাই আছে, তার সাক্ষাতে যাচ্ছি। ফেরেশতা জিজ্ঞেস করল, তার কাছে তোমার কোনো অনুগ্রহ আছে কি, যার বিনিময়ে লাভের জন্য তুমি যাচ্ছ? সে বলল, না, আমি তাকে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসি। তখন ফেরেশতা বললেন, আমি আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে এই সংবাদ দেওয়ার জন্য প্রেরিত হয়েছি যে আল্লাহ তোমাকে অনুরূপ ভালোবাসেন, যেরূপ তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য তাকে ভালোবাসো। মুসলিম। আমার নামাজ, আমার উপাসনা, আমার জীবন, আমার মরণ সব আল্লাহরই। আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি। হে আমার রব, আমাকে আল্লাহর আনুগত্য বানান, রাসূলের আনুগত্য বানান, আল্লাহর উপদেশ পালন করতে শক্তি দান করুন, দুনিয়া আখিরাতে কল্যাণ দান করুন, দুজকের অগ্নি হতে আমাকে রক্ষা করুন। আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা আমার জীবনের গুনাহ ক্ষমা করুন। আমিন। আর ভিডিওগুলো আপনি বেশি করে শেয়ার করুন, বেশি করে সাবস্ক্রাইব করুন।